অনেক লোক আছে যাদের জন্য দিনের পড়াশোনা করাটা আল্লাহ সহজ করে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এমন ঘটনা ছিল, যারা বাইবেল নিয়ে পড়াশোনা করত, যারা হিব্রু ভাষা শিখে ধর্ম নিয়ে পড়াশোনা করত, তারা তাওহীদের ব্যাপারে নিঃসন্দেহ ছিল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সন্দিহান ছিল। তারা ওনার কাছে এসে বলল, আসলাম তু বিল হানিফিয়া, এই এক ইলাহের ধারণা, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমার এতে কোনো সমস্যা নেই, আমি শিরক পছন্দ করি না, কিন্তু আপনাকে নিয়ে আমার সন্দেহ আছে, আমার এতে সন্দেহ আছে যে আপনি সত্যি আল্লাহ রসুল কিনা। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রমাণ দিতেন, কিন্তু পরে দেখা যেত যে এই সব লোকের দ্বীন বিষয়ক পড়াশোনার সাথে তাদের অন্তরের কোনো যোগাযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রজ্ঞা ছিল যে উনি বলতেন, তোমার মুখ দিয়ে যা বের হচ্ছে তা আসলে তোমার অন্তরের প্রতিফলন নয়, দুইটা ভিন্ন। শেষে এরাই ইসলামের কঠিন শত্রুতে পরিণত হলো। আজকের দিনেও এমন লোক আছে যারা দিনের শিক্ষাকে পাশ কাটিয়ে চলে। যেমন আমি নিজে যখন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ করতাম, সেখানে অনেক নন মুসলিম প্রফেসর ছিল, তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে কোরআন নিয়ে পড়াশোনা করছে। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে তারা কোরআন নিয়ে অনেক জ্ঞানী। এমনকি তারা এটাও স্বীকার করে যে এটা একমাত্র ঐশী বাণীই হওয়া সম্ভব, এটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই আসা সম্ভব, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, যেটা আসলে বলতে গেলে মুসলিম হিসাবেই নিজেকে সমর্পণ করার মতো। তো তাহলে কেন তারা পুরোপুরি মুসলিম হতে পারছে না? তখন তারা বলবে যে নিঃসন্দেহে এটা অসাধারণ, কিন্তু আমাকে আরও ভাবতে হবে। পরবর্তী পদক্ষেপটা তারা আর নিতে পারে না, কারণ হ্যাঁ, তাকে অনেক আয়াত দেয়া হয়েছে, কিন্তু সে ওই কমিটমেন্টটা করতে প্রস্তুত নয়। কারণ তা করলে তার নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ এটা স্বীকার করলেই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আসল ঘটনা সেটাই, মানুষ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণই করতে চায়, এটাই আসল ঘটনা। তাদের সামনে কোনো কিছু আসলো, তাদের মন চাইলো, তারা সেটা করলো, আর পরিণতি নিয়ে কোনো চিন্তাই করলো না। যখন আপনি দিনকে পুরোপুরি গ্রহণ করেন, তারপর যখনই আপনি কোনো কিছু বলতে যান বা করতে যান, কোনো লেনদেন করতে যান, আপনি এর ফল চিন্তা করেন, আর তখন আপনি নিজেকে প্রতিহত করেন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে নিজেকে নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখলো। এই ধর্মে আসলে আপনাকে এটা মানতে হবে, কিন্তু যারা মানে না, তারা সেটা করতে চায় না। তাদের কাছে ধর্মটা ইন্টারেস্টিং মনে হয়, তারা সেটা নিয়ে পড়াশোনাও করতে পারে, সেখান থেকে অনেক কিছু কোট করতে হয়তো পারে, কিন্তু এখানেই শেষ। আর দুঃখজনকভাবে অনেক রেগুলার মুসলিমদের অবস্থাও এমন হয়। তারা কোরআনের তিলাওয়াত শুনতে পছন্দ করে, তারা হয়তো বিভিন্ন ইসলামিক লেকচার শুনতে পছন্দ করে, বলবে হয়তো অন্যকে এটা শুনেছো, ওইটা শুনেছো, আরে আমি তো সব ডাউনলোড করে ফেলেছি। সেই জিনিসগুলো শুনতে পছন্দ করেন, কোট করতে পছন্দ করেন, বইপত্র সংগ্রহও আছে অনেক, কিন্তু সেগুলো অনুযায়ী চলা, সেই ক্ষেত্রে ইনসিলাহ করবে, তা পাশ কাটিয়ে যাবে। জীবনের যে বিষয়গুলোতে অবিশ্বাসীরা অগ্রাধিকার দেয়, তারাও সেই বিষয়গুলোতে অগ্রাধিকার দিবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা শুধু কৃত্রিমভাবে দিনের প্রতি অনুরক্ত। আমরা যেন ভিতরে এবং বাইরের সব দিক থেকে আল্লাহর কাছে সমর্পণ করার মানসিকতা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের কমতিগুলো মাফ করুন এবং তাদের অন্তর্ভুক্ত না করুন যাদের পেছনে শয়তান আদা জল খেয়ে লেগে পড়ে।